ইহুদিরা রোজা রাখতো, কিন্তু তাদের কোনো সাহারি ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহারু, তোমরা সাহারি করো, কারণ এটার মধ্যে বরকত রয়েছে। তাহলে সাহারি এটা আমাদের উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাকের বিশেষ একটা দান। আমার নবী ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুইটা পুরস্কার। একটা পুরস্কার হচ্ছে ইফতারের সময়, আরেকটা পুরস্কার হচ্ছে যখন আল্লাহ পাকের সাথে তার দিদার হবে, ওই দিদারের সময়। সুবহানাল্লাহ বলেন। এখন এই ইফতার এটা রোজাদারের জন্য একটা পুরস্কার। আবার মাহে রমাদানের আরেকটি বিশেষ নামাজ আছে, এই নামাজকে বলা হয় সালাতুত তারাউই। এই তারাবির নামাজ এটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ উপহার, বিশেষ দান। তাহলে এই মাহে রমাদানকে কেন্দ্র করে সাহারি, ইফতার, সারাদিন রোজা রাখা, এরপর তারাবির নামাজ পড়া, এই যে গোটা একটা প্যাকেজ। এরপর আল্লাহ পাক আবার শেষ দশকের মধ্যে আমাদেরকে দিলেন লাইলাতুল কদর। নবীজি প্রথম দশকে লাইলাতুল কদর তালাশ করেছেন। আল্লাহ পাক জিবরিলকে পাঠায় বলেন, জিবরিল আমার হাবিবকে জানায় দাও লাইলাতুল কদর প্রথম দশকের মধ্যে আমি আল্লাহ রাখি নাই। দ্বিতীয় দশকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ইতিকাফ করলেন, লাইলাতুল কদর তালাশ করলেন। আল্লাহ জিবরিলকে পাঠায় বললেন, জিবরিল আমার হাবিবকে জানায় দাও দ্বিতীয় দশকেও আমি লাইলাতুল কদর রাখি নাই। আমার নবী তৃতীয় দশকে আবার যখন ইতিকাফ করলেন, তখন আল্লাহ পাক জানায় দিলেন, হ্যাঁ আপনার উম্মতের জন্য এই শেষ দশকের মধ্যে আমি আল্লাহ লাইলাতুল কদর রেখেছি। আচ্ছা, লাইলাতুল কদর কবে এটা আমার নবী জানে কি জানে না? জানে, এবং নবী বলার জন্য এসেছেন। সাহাবায়ে কেরামের সামনে যখন আমার নবী উপস্থিত হয়েছেন, তখন দুইজন সাহাবী কোন একটা বিষয়ে তর্কাতর্কি করতেছিল, ঝগড়া করতেছে নিজেদের মধ্যে নিজেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি এসেছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর কবে এটা বলার জন্য, কিন্তু তোমাদের দুইজনের ঝগড়া দেখে ফেরেশতা এই এলেমটা উঠিয়ে নিয়ে গেছে। এখন আর আমি তোমাদেরকে বলবো না লাইলাতুল কদর কবে। তাহলে বোঝা গেল ঝগড়ার কারণে অনেক সময় অনেক সুখবর থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। কথা বলেন ঠিক না? অনেক কল্যাণ, অনেক নিয়ামত আল্লাহ আমাদের কাছ থেকে তুলে নেন আমাদের নিজেদের ঝগড়ার কারণে। ঝগড়ার মাধ্যমে কখনো কোনো কল্যাণ আসে না, অকল্যাণ আসে। কথা বলেন না ঠিক না? নবীজি যদি তখন বলে দিতেন আমাদের জন্য সহজ হয়ে যেত, ঠিক না? আচ্ছা, এখানে আল্লাহ পাকের আরো একটা হিকমত আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চেয়েছেন যে আমার নবীর উম্মতকে আমি আল্লাহ স্পষ্টভাবে জানাবো না লাইলাতুল কদরটা কবে। কারণ ধরেন যদি স্পষ্টভাবে আল্লাহ জানাই দিতেন লাইলাতুল কদরটা কবে, তাহলে ওই রাতে যদি বান্দারা ইবাদত বন্দেগী না করতো, হেলায় ফেলায় কাটায় দিত, তখন তো আল্লাহ পাক বলতেন তোমরা জানার পরে কোনো ইবাদত করলা না। এই জন্য আল্লাহ পাক তখন রাগান্বিত হতেন, ঠিক কিনা বলেন না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের একটা সুযোগ দিলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মাহে রমাদানের শেষ দশকের বেজর রজনীগুলিতে তোমরা মাশাআল্লাহ একটু বলেন না, বলেন মাইক দিয়ে বলেন মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলের সাদরে মজলিস হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ সুলাইমান আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলীকে হায়াতে তৈয়বা দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের নকশে কদমে আমাদের সবাইকে যেন চলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। তো আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, যদি লাইলাতুল কদর কবে এটা যদি স্পষ্ট হয়ে যেত, আর আমরা যদি ওই রাতে ইবাদত না করতাম, তাহলে আল্লাহ আমাদের প্রতি বেশি রাগান্বিত হতো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চেয়েছেন যে আপনার উম্মতকে তালাশ করতে বলেন লাইলাতুল কদর কবে। আমার নবী ইরশাদ করেছেন, তোমরা মাহে রমাদানের শেষ দশকের বেজর রজনীগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেজর রজনীগুলির মধ্যে যদি আমরা তালাশ করি আমরা পেয়ে যাব। এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন কোরআনে ইন্ডিকেশন অনুযায়ী প্রমাণ করেছেন যে লাইলাতুল কদর এটা 27 রাতে হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা 27 রাতকে বেশি গুরুত্ব দেই। তবে মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেছেন লাইলাতুল কদর প্রত্যেক বছর একই রাতে হবে এটাও না। কোনো কোনো বছর 23 তারিখ রাতে হতে পারে, কোনো বছর 25 তারিখ রাতে হতে পারে, কোনো বছর 27 তারিখ রাতে হতে পারে, কোনো বছর 29 তারিখ রাতে হতে পারে, কোনো বছর 21 তারিখ রাতেও হতে
পারে। এই জন্য কোনো বেজর রাত আমরা হেলায় বেলায় কাটাবো না, প্রত্যেকটা বেজর রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। কথা বলেন না, ঠিক কিনা? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরো একটা বিশেষ ইবাদতের রাত রাখলেন, যেটার নাম লাইলাতুল নিসফি মিন শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, এই রাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই রাতের মধ্যে তুমি রাত্রেবেলায় জাগ্রত থাকো, রাত্রেবেলায় নামাজ পড়ো এবং দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। আগামীকাল রাত্রে নামাজ পড়ার কথা আমাদেরকে বলেছেন নবীজি। বলেন না, কে বলেছেন? নবীজি। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। এরকম করে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। এটি জামিয়া তিরমিজির মধ্যে আছে, ইবনে মাজাহতে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে। নবীজি ইরশাদ করেন যে, আয়েশা, এই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিকে এমন নজর দান করেন, বনি কাল গোত্রের মেষের পশমের চেয়ে বেশি সংখ্যক গুনাহগার বান্দাকে আল্লাহ পাক এই রাতে মাফ করে দেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আমার নবীজি এমন সাজদা দিলেন, আমার ভয় হয়ে গেল যে দুনিয়া থেকে কি আমার নবী চলে গেলেন কিনা। মানে নবীজির সাজদা মোবারকটা এত তবিল ছিল, এত লম্বা ছিল। যখন উনি একটু কান লাগাইলেন, দেখেন আমার নবীজির সাজদার মধ্যে উম্মতের জন্য সুপারিশ করতেছে। আরেকটা জন্য বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কার জন্য সুপারিশ করতেছে? উম্মতের জন্য। আল্লাহ পাক জিবরিলকে পাঠায় বলেন, জিবরিল, আমার নবীকে জানায় দাও, আমার নবীর হাবিবের উম্মতের মধ্যে 1/3 উম্মতকে আমি আল্লাহ এই রাতে ক্ষমা করে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আপনি 1/3 ক্ষমা করছেন, বাকি 2 কি হবে? আল্লাহ, এটাতে হবে না, আমার উম্মতকে আরো বেশি করে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম আবার আসলেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব, আপনার উম্মতের 1/3 নয়, আপনার উম্মতের অর্ধেক উম্মতকে আমি আল্লাহ এই রাতে ক্ষমা করে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতে লাগলেন, আরো দোয়া বাড়ায় দিলেন। নবীজি দোয়া করতে করতে উম্মতের জন্য বলতেছে, আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন। আল্লাহ জিবরিলকে পাঠায় বলেন, জিবরিল, যাও আমার হাবিবকে জানায় দাও, আমার নবীর উম্মতের মধ্যে সকল উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করলাম, শুধুমাত্র যারা মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে যারা কষ্ট দিয়েছে তারা ব্যতীত আমি আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদকে ক্ষমা করে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, এটা তো হবে না, আরো বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন না। দেখেন, আমরা একবার, দুইবার, তিনবারের পরে আমরা কেউ কারোর কাছে দ্বিতীয়বার আর চাইতে যাব না। কিন্তু নবীজি মেরাজের রজনীতে আমাদের শিক্ষা দিয়েছেন, দেখো, আমার উম্মতের নামাজ কমানোর জন্য আমি নবী 3বার, 4বার নয়, 9বার গিয়েছি। নবী আল্লাহর কাছে কয়বার গেছে? 9বার। এখন আল্লাহ পাকের দরবার থেকে যখন ফয়সালা এসেছে, আমার নবী বলে, আল্লাহ, এটাতেও হবে না, আপনি একদম পরিষ্কার করে দেন, আমার উম্মত সবাইকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা মানুষকে কষ্ট দিয়েছে ওই সমস্ত ব্যক্তিরা যেন তারা তার ভাইদেরকে ক্ষমা করে দেয়, এই জন্য আমি আল্লাহ তাদের মনকে নরম করে দেব। তারা যখন ক্ষমা করে দেবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমাদের জন্য দোয়া করেছেন আমার নবীজি। কথা বলেন ঠিক কিনা? নবী দোয়া না করলে আমাদেরকে আল্লাহ সুযোগ দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী তো শুধুমাত্র নেককারদের জন্য সুপারিশ করবেন না, নবী ইরশাদ করেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, আমি নবী দেখে দেখে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। নবী গুনাহগারদের নবী, নবী বাঁচানেওয়ালা নবী, নবী তারানেওয়ালা নবী। কথা বলেন না ঠিক না? নবী তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, তারানেওয়ালা নবী। আরে প্রাণের চেয়ে ওদিকে প্রিয়, প্রাণের চেয়ে ওদিকে প্রিয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়। আমরা এমনি এমনি নবীকে ভালোবাসি না, কারণ আল্লাহ কোন নবী আপন উম্মতের জন্য এতবার দরখাস্ত করে নাই, আমার নবী আমাদের জন্য যতবার দরখাস্ত করেছে।
এবং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হুজুর আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি আল্লাহ পেরেশান থাকতে দিব না, যতক্ষণ আপনি সন্তুষ্ট হবেন না আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেব। নবীর কি নিজের জন্য কোনো পেরেশানি আছে? নিজের পরিবারের জন্য কোনো পেরেশানি আছে? নিজের আহলে বাইতের জন্য কোনো পেরেশানি? নবীর পেরেশানি একমাত্র উম্মতের জন্য। এই জন্য আমরা সবসময় নবীকে মহব্বতের কথা বলি, ভালোবাসার কথা বলি, দুরূদ সালামের কথা বলি। কেন? কারণ নবী কখনোই আমাদেরকে বলে নাই। এই জন্য আমরা যতবার মাহফিল করব ততবারই আমরা নবীকে স্মরণ করি। কথা বলেন না, ঠিক কিনা? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল পরীক্ষা রাখলেন আমাদের জন্য মাহে রমাদান, এর আগে রাখলেন শাবান, এর আগে রাখলেন রজব। এখন নবীজি যখন রজব থেকে প্রস্তুতি শুরু করে দিতেন মাহে রমাদানের, এবং রজব মাস এটা হচ্ছে ফসল বুনার মাস, আর শাবান মাস এটা হচ্ছে ফসলের মধ্যে পানি সেচ দেওয়ার মাস, আর রমাদান মাস হচ্ছে ফসল ঘরে তোলার মাস। একজন বালেক আকেল মুকিম তার জন্য মাহে রমাদানের রোজা রাখা ফরজ। শুধুমাত্র মুসাফির অসুস্থ ব্যক্তি যারা, এরা পরবর্তীতে আদায় করে দিবে। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজভাবে আমাদের জন্য মাহে রমাদানকে সাজাইলেন। 30 দিন, 30 দিনের মধ্যে যদি 29 চাঁদ উঠে যায়, 30 নাম্বার রোজা আমরা পালন করতে পারি নাই, আল্লাহ পাক বলে আমি বঞ্চিত করব না, তোমরা রোজা রাখবা 29টা, আমি আল্লাহ সওয়াব দিব 30টা। একটা বোনাস, সুবহানাল্লাহ বলেন না। এরপরে মাহে রমাদানে একটা নফল ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব লিখে দেবেন, আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। এরপরে মাহে রমাদানে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কেন? কারণ রমাদান মাস কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর এই কোরআনের কারণে গোটা মাস দামি হয়ে গেছে, কোরআনের কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। তাহলে আমাকে বলেন, কোরআনের কারণে যদি রমাদান মাস দামি হতে পারে, কোরআনের কারণে যদি লাইলাতুল কদর দামি হতে পারে, হযরত ইমাম কুস্তুলানী মাওয়াকিবের দুনিয়ার মধ্যে লিখেছেন, কোরআনের কারণে যেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে, মাহে রমাদান দামি হয়েছে, আমার নবীর আগমনের কারণে রবিউল আউয়াল মাস এবং 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী দামি হয়ে গেছে। কথা বলেন না, ঠিক কিনা? তো দুশপর আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, चमक तुझसे पाते हैं सबे पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला रे सैयदना। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানকে দামি বানিয়েছেন কিসের কারণে? কোরআনের কারণে। বলে না কিসের কারণে? লাইলাতুল কদরকে দামি বানিয়েছেন কিসের কারণে? কোরআনের কারণে। যেভাবে লাইলাতুল কদর দামি হয়েছে, আমার নবীজির কারণে মিলাদের রাতও দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই মাস কোরআন তেলাওয়াতের মাস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন ওহী নাযিল করলেন, প্রথমে বললেন ইকরা, পড়ুন। জিবরিল যখন এই আয়াত নিয়ে নাযিল হয়েছে, আমার নবী বলেছেন মা আনা বিকরিন, আমি পাঠক নই। কিছু কিছু মূর্খ আছে, এরা বলে নবী নাকি বলেছেন আমি পড়তে পারি না। যারা বলেন না নাউজুবিল্লাহ। যখন জিবরিল বলতেছেন ইকরা, পড়ুন, আমার নবী বলছেন মা আনা বিকরিন, আমি পাঠক নই। জিবরিল আবার বললেন পড়ুন ইকরা, আমার বলেন মা আনা বিকরিন, আমি পাঠক নই। জিবরিল যখন আমার নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি পড়েন, তখন আমার নবী পড়া শুরু করে দিয়েছে। তার মানে এতক্ষণ কেন পড়ে নাই? কারণ এতক্ষণ জিবরিল আল্লাহর নাম নেয় নাই। যখনই আল্লাহর নাম নবী শুনেছেন, নবী আর থামে নাই, নবী পড়া শুরু করে দিয়েছে।
এখান থেকে আবার অনেকে বলে জিবরিল নাকি নবীকে পড়া শিখাইছে। জয় বলেন আউযুবিল্লাহ। জিবরিলকে নবীর ওস্তাদ না নবীর খাদেম? বলেন না, জিবরিলকে নবীর খাদেম। ওস্তাদ হইলে তো নবীকে জিবরিলকে সম্মান করতে হবে। সৃষ্টির মধ্যে আমার নবীর চেয়ে সম্মানিত আর কেউ নাই। কথা বলেন না, ঠিক না? আরে জিবরিল তো পরে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ যে ইলম দিয়েছে, আমার নবীকে একাই আল্লাহ পাক এর চেয়ে বেশি ইলম দিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। তা আমার নবীর ওস্তাদ জিবরাইল নয়, আমার নবীর ওস্তাদ হচ্ছেন আল্লাহ। বলেন, আমার নবীর ওস্তাদ কে? আল্লাহ। এবং মেরাজের রজনীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নিয়ে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা, এমন মাকাম যেখানে জিবরিল যাওয়ার অনুমতি নাই। জিবরিল তো সিদরাতুল মুনতাহা থেকে ফেরত চলে এসেছে, তখন সেখানে আছে একমাত্র আল্লাহ এবং তার হাবিব। কথা বলেন ঠিক কিনা? তো নবীকে আল্লাহ এত উপরে নিলেন, নিশ্চয়ই কোনো না কোনো কথা তো বলবেন। কি কথা বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার হাবিবের সাথে কথা বলেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ এটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফা আউহা ইলা আবদিহি মা আউহা, আমার বান্দাকে আমি ওহী করেছি, যা ওহী করার তা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হাবিবকে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা আউহা, যা জানানোর সব জানায় দিছি। আল্লাহ ভেঙে বলেন নাই আমি কি জানিয়েছি। আদম আলাইহিস সালামের ইলমের ব্যাপারে একটা আন্দাজ পাওয়া যায় আল্লাহ আদমকে কি জানাইছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে যত ধরনের নাম আছে সব বস্তুর নাম শিখিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারলাম আদম আলাইহিস সালামের ইলম হচ্ছে সমস্ত বস্তুর নাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির ভাষা দান করেছেন, পাখির সাথে কথা বলতে পারতেন। পশু পাখিরা যা বলতেন সুলাইমান আলাইহিস সালাম এটা বুঝতে পারতেন। তো এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদেরকে বিভিন্ন ইলম দিয়েছেন, এক একজনকে এক একটা দিয়েছেন। যাকে যেটা দিয়েছেন এটা আবার আরেকজনকে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর ইলমের ব্যাপারে বলে নাই আমি শুধু পাখির ইলম দিলাম, আমি শুধু আসমার ইলম দিলাম, আমি শুধু আপনাকে নামের ইলম দিলাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। আচ্ছা, এখন সবের ভিতরে কতটুক আছে এটা আমরা কেমনে জানবো? সবের ভিতরে আল্লাহ কতটুক জানিয়েছেন এটা পরিমাপ করার মতো কোনো যন্ত্র পৃথিবীর মধ্যে আছে? তো তুমি কেমনে বলো যে নবী এটা জানে না এটা জানে না? আল্লাহ পাক বলেন, ফা আউহা ইলা আবদিহি মা আউহা, আমি আমার বান্দাকে জানিয়েছি যা জানানোর তা জানাইছি। এখন যিনি জানিয়েছেন তিনি জানেন, আর যিনি জেনেছেন তিনি জানেন তিনি কতটুক জেনেছেন। কথা বলেন না, ঠিক না? আমাদের ওজন করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, তবে আবার এটা অনেকে মনে করে আমরা নাকি আল্লাহর ইলমের সাথে নবীর ইলমকে মিলিয়ে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহর কোনো জ্ঞানের সীমা পরিসীমা নাই, কিন্তু নবীর জ্ঞানের পরিসীমা আছে না নাই? আছে। নবীজির ইলমে গায়ব এটা জাতি নয়, এটা আতাই, যেটা দান করা হয়েছে, এটা দানকৃত, দান করেছেন আল্লাহ। আর আল্লাহর ইলমকে কেউ দান করে নাই, এটাকে মাহদুদ করা যাবে না, নির্দিষ্ট করা যাবে না। আল্লাহর ইলম হচ্ছে ওয়াসিম, আর সৃষ্টির মধ্যে আমার নবীর চেয়ে বড় কোনো আলেম নাই। জিবরিল নবীর ওস্তাদ নয়, জিবরিল হচ্ছে আমার নবীর খাদেম। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ পাক প্রথমেই বললেন ইকরা, পড়ো, এবং পড়ার কারণে আল্লাহ পাক মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক ইরশাদ করেছেন যাদেরকে ইলম দান করা হয়েছে এদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এবং ফেরেশতারা 1000 বছর ইবাদত করেছে, কিন্তু আদম আলাইহিস সালাম এখনো কোনো ইবাদতই করে নাই, মাত্র সৃষ্টি হয়েছে। কিন্তু এত বছর ইবাদত গুজার আল্লাহ সৃষ্টিকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলেছেন কেন? কারণ ফেরেশতাদের কাছে কোনো ইলম ছিল না, আদম আলাইহিস সালামের কাছে আল্লাহর দেওয়া ইলম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা,
সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা তো আগে ঝগড়া করেছিল, যুক্তি দিয়ে আল্লাহকে বুঝিয়েছিল। ফেরেশতারা বলেছিল আল্লাহ আদমকে সৃষ্টি করার দরকার নাই, দুনিয়া থেকে মারামারি হাঙ্গামা করবে, মারামারি কাটাকাটি রক্তপাত করবে, আমরাই তো যথেষ্ট, আমরাই তো ইবাদত বন্দেগী করতেছি, আপনার তাসবিহ তো আমরা জপতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। আদম ইসলামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, এরপর ফেরেশতাদের সামনে যখন আদম আলাইহিস সালামকে পেশ করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা বলো এই বস্তুর নাম কি? তখন ফেরেশতারা লাজবাব হয়ে গেল, তারা বলল আল্লাহ এই জিনিসগুলির নাম কি আমরা বলতে পারবো না। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন আদম তুমি বলে দাও এই জিনিসগুলির নাম কি? আল্লাহ পাকের দেওয়া ইলম থেকে আদম ইসলাম জেনে গেছেন, আদম আলাইহিস সালাম সমস্ত বস্তুর নাম বলে দিয়েছেন। তখন প্রমাণ হয়ে গেল একদল পেরেছে আরেক দল পারে নাই, একজনের কাছে এলেম আছে আর তাদের কাছে এলেম নাই। এখন আল্লাহ পাক বললেন সুতরাং তোমাদের কাছে যেহেতু এলেম নাই, আমার আদমের কাছে এলেম আছে, সুতরাং তোমরা সবাই মিলে আমার আদমকে সেজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ানো হয়েছে এলেমের কারণে, মানে কিসের কারণে? এলেমের কারণে। এবং আল্লাহ পাক ইরশাদ করেছেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি উভয় দল এক? না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যাদের কাছে এলেম আছে আল্লাহ পাক বলে আমার বান্দাদের মধ্য থেকে তারাই আমাকে বেশি ভয় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আলেম, বলেন তারা কি আলেম, যাদের কাছে এলেম আছে তারা আল্লাহকে ভয় করে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত কেন? কারণ সৃষ্টির মধ্যে আমার নবীর চাইতে জ্ঞানী আর কেউ নাই। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ মেরাজের রজনীতে আমার নবীর পিছনে মুক্তাদি হয়েছেন। একটা কায়দা আছে, ইমামতি কে করবে? যার এলেম বেশি, যার তাকওয়া বেশি, যার বুজুর্গি বেশি, যার সৌন্দর্য বেশি, সব দিক থেকে যিনি পরিপূর্ণ তিনি হবেন ইমাম। তিনি ইমাম হওয়ার যোগ্যতা লাভ করবেন। তখন মেরাজের রজনীতে যখন সমস্ত নবীগণ আমার নবীর পিছনে দাঁড়ায় গেলেন, বোঝা গেল সমস্ত নবীর চাইতে তাকওয়ার দিক থেকে, বুজুর্গের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, এলেমের দিক থেকে, সব দিক থেকে আমার নবী সেরা। কথা বলে না, ঠিক কিনা? আমার নবীর কোনো তুলনা। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी। मेरे मुस्तफ़ा की अज़मत का, मेरे मुस्तफ़ा की अज़मत का हद है ना किना, तोरे पर कहा रब ने लंतरानी मूसा, तोरे पर कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा। আমি বলতে চাচ্ছিলাম বাবা, এই মাস কোরআন নাজিলের মাস, আর কোরআনের প্রথম আয়াত আল্লাহ পাক বললেন পড়ার জন্য, তার মানে পড়ার কোনো বিকল্প নাই। কোরআনুল কারীম এটা এমন একটি কিতাব, নবী যে ইরশাদ করেছেন প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ পাক 10টা নেকি রেখেছেন। আলিফ লাম মিম, এই তিনটা কিন্তু তিনটা হরফ, এই তিনটা কিন্তু একটা হরফ নয়। আমার নবী যে ইরশাদ করেছেন আলিফ এটা একটা হরফ, লাম এটা একটা হরফ, মিম এটা একটা হরফ। তিনটা হরফ যখন তেলাওয়াত কেউ করেছে আল্লাহ পাক তাকে 3×10 30টা সওয়াব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর রমজান মাসে একের বিনিময়ে 70, বলেন একের বিনিময়ে কত? 70। এই জন্য মাহে রমাদান আসলে আমরা যেন অন্তত পক্ষে কোরআন শরীফটা শুরু থেকে শেষ একবার তেলাওয়াত করার চেষ্টা করি, এবং সাথে সাথে যদি আপনি অর্থ জেনে পড়তে পারেন তাহলে তো আরও বেহতর, আরও ভালো। এবং যে সমস্ত হাফেজে কোরআনগণ আমাদেরকে তারাবির নামাজের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন, আমি অনুরোধ করব মসজিদ কমিটি বা মুসল্লিরা আপনাকে যতই বল প্রয়োগ করুক না কেন, তার তিল ব্যতীত কোরআন তেলাওয়াত করলে কিন্তু সওয়াব হবে না, উল্টো গুনাহ হবে। ঠিক কিনা বলেন? অনেক হাফেজ সাহেবরা আছে বলে হুজুর আমরা কি করবো, মুসল্লিরা বলে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন। তো তাড়াতাড়ি যদি নামাজ পড়তে চান তাহলে আপনি সূরা তারাবি পড়েন, আপনাকে খতম তারাবি পড়তে হবে, এটা তো কোনো কথা নাই। আমাদের
চট্টগ্রামের মধ্যে এই ধরনের একটা রেওয়াজ আছে যে 5 দিনের মধ্যে নাকি তারাবি নামাজ শেষ। অনেকে আছে 5 দিনে তারাবি শেষ করে বাকি 25 দিন নামাজই পড়ে না। তারাবি নামাজ তো বাবা 5 দিনের না, তারাবি নামাজ তো গোটা রমজান মাস জুড়ে, ঠিক কিনা বলেন না? অনেকে আছে মনে করে যে খতম শেষ নামাজও শেষ। খতমের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। নামাজ 30 দিন হলে 30 দিনের 30 দিনই পড়তে হবে। এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, না পড়লে গুনাহগার হবেন। এটা অবশ্যই পড়তে হবে আপনাকে সালাত তারাবি। এখন এই সালাতুত তারাবির ভিতরে খতমে কোরআন করা এটা ফজিলতপূর্ণ নামাজ, বেহতার উত্তম আপনি যদি কোরআন তেলাওয়াত করে শেষ করতে পারেন। কিন্তু আপনি 5 দিনে কেন শেষ করতে যাইবেন? কেউ যদি একদিনও শেষ করে আমাদের তো কোনো অসুবিধা নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রিবেলায় যখন নামাজে দাঁড়াতেন প্রথম রাকাতে 15 পারা তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে 15 পারা, 2 রাকাতে গোটা কোরআন খতম দিয়ে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর শাহ সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আমল প্রমাণিত, এক রাতে খতম দিয়েছেন। একদিন 2 দিন না, তাও 15 বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এটা বুজুর্গানে দিনগণ করেছেন। এখন আপনার যদি সেই শক্তি থাকে, সামর্থ্য থাকে, আপনি করেন, অসুবিধা তো নাই। কিন্তু আপনি 5 দিনে নামাজের নামে ইমাম সাহেব কি পড়ে এটা ইমাম সাহেব নিজেও বলতে পারবে না, মুসল্লিরা বুঝবে তো দূরের কথা। তাহলে এটা তো নামাজের নামে ঠাট্টা করা, মস্কারি করা। নামাজ নিয়ে ঠাট্টা মস্কারা করা যাবে না। নামাজ পড়তে হবে নামাজের মতো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে এরা কামিয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এবং কোরআন তেলাওয়াত করতেছেন আপনি আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু আপনি তারতিল সহকারে পড়তেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে মাখরাজটা যেভাবে উচ্চারণ করার দরকার এইভাবে উচ্চারণ করে আপনাকে নামাজটা শেষ করতে হবে। তাহলে যিনি তেলাওয়াত করেছেন তেলাওয়াতকারীও সওয়াব পাবেন, যিনি তেলাওয়াত শুনেছেন তেলাওয়াত শ্রবণকারী তিনিও সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি ভুল তেলাওয়াত করলেন তাড়াহুড়ার কারণে। অনেক সময় এমনি তো মাইকে বললে একটা বললে আরেকটা শোনা যায়, অনেক সময় এরকমও হয়। তো আবার যদি দ্রুত পড়েন তাহলে তো কিছুই বোঝা যায় না। এই জন্য খবরদার, আপনি প্রয়োজনে ইমাম সাহেবকে বলে দেবেন, হুজুর আপনি আস্তে আস্তে পড়েন, আপনার চাকরি নিয়ে কোনো টেনশন নেই। আমরা আপনার পিছনে দরকার 10 জন মুসল্লি থাকবো, বাকি যাদের মনে চাবে না তারা বাসায় গিয়ে নামাজ পড়বে। আমরা 10 জন আপনার পেছনে আমরা আসি, আপনি আস্তে ধীরে পড়েন। কেউ যদি আপনাকে দ্রুত পড়ার জন্য বলে আমাদেরকে দেখাই দেন কে বলছে, তখন তার সাথে আপনি বুঝাই বলবেন, বাবা আপনার ব্যস্ততা আছে, আপনার দোকান আছে, আপনি চলে যান। মসজিদে তো আমরা এসেছি নামাজ পড়ার জন্য, শান্তি মতো আমাদেরকে নামাজ পড়ার জন্য দেন। আর যদি না পারেন আমাদেরকে বিরক্ত করিয়েন না, আপনি ঘরে গিয়ে একা একা নামাজ পড়েন। বলতে পারবেন তো? নাকি আপনারাই বলবেন হুজুর তাড়াতাড়ি শেষ করেন, নাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলতেছেন ঠিকই, কিন্তু তখন তো 2 দিন পর আসবে না। তখন আবার ইমাম সাহেব কি নামাজ পড়ার, নামাজ শেষই হয় না। এই যে হারামের শরীফে নামাজ হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা দাঁড়ায় সেখানে নামাজ পড়ি, কোনো বিরক্তি নাই। তেলাওয়াত শুনলে শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ বলেন না। আর নামাজ তো এটাকে বলা হয়। আর আমরা যেটা নামাজ পড়ি এটা হচ্ছে নামাজ চোরদের কাজ। নবীদের সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজ চোর। যারা নামাজের মধ্যে ঠিকঠাক তেলাওয়াত করে না, রুকুতে যাওয়ার আগে দেখি ইমাম সাহেব রুকুতে গেছে, মুসল্লিরা তো যাওয়ার জন্য সময় দিতে হবে, মুসল্লির রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব মাথা তুলে ফেলেছে। এরপর আবার শেষ বৈঠকের মধ্যে আত্তাহিয়া আছে না, দুরুদ ইব্রাহিম আছে না, দোয়াই মাসুরা আছে না, দোয়াই মাসুরা দূরের কথা, দুরুদ ইব্রাহিম যাওয়ার আগেই দেখি ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে। কি এটা আবার কি? এখন এটা আমাদের বুঝতে হবে যে আমাদেরকে নামাজ 20 রাকাত পড়তে হবে, এটা ঠিক, কিন্তু খতমে কোরআন আদায় করতে হবে এটা বাধ্যতামূলক না। আপনি সুন্নাত তারাবি পড়েন, তারপর সঠিকভাবে পড়েন। আর 5 দিন 10 দিন 15 দিন 20 দিনের নামে আমাদের দেশে যেই ধরনের তারাবির নামাজের মধ্যে খতম তারাবি চালু আছে, অধিকাংশ জায়গায় সঠিকভাবে এটার হক আদায় হয় না। এই জন্য আমাদের বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে একটা নিয়ম করে দিয়েছে যে প্রথম 6 দিন ওনারা 1.5 পারা করে 9 পারা পড়বে, পরের দিন থেকে শুরু করে 1 পারা করে প্রত্যেক দিন তেলাওয়াত করবে। এই হিসাব করলে 27 তারিখ রাতে খতম কিন্তু পরিপূর্ণ
হয়ে যায়। এটার আরেকটা সুবিধা হচ্ছে এই, মনে করেন একজন মানুষ গতকালকে নামাজ পড়েছে নারায়ণগঞ্জে, এখন আজকে তার একটা কাজ পড়ে গেছে, চট্টগ্রাম চলে আসতে হয়েছে। এখন চট্টগ্রামে যখন উনি আরেকটা মসজিদে নামাজ পড়তেছে, সারা বাংলাদেশে যদি একই পদ্ধতিতে খতমে কোরআন চালু থাকে, তাহলে ওনার কিন্তু আর পাড়া ছুটবে না, ঠিক না? ওনার কিন্তু আর পাড়া ছুটবে না। কালকে নারায়ণগঞ্জে যেটা শুনেছে, এখন আজকে রাত্রে নারায়ণগঞ্জে যেটা শোনানো হচ্ছে, পড়া হচ্ছে, চট্টগ্রামে যখন একই পাড়া থেকে তেলাওয়াত করা হবে, মাঝখানে এই লোকটা খতমে কোরআনের ফজিলত থেকে কিন্তু বঞ্চিত হবে না। এটার জন্য আমাদের ইসলামিক ফাউন্ডেশন ওনারা কিন্তু সব জায়গায় বলে দেয়। এটা অনেকে মানে, অনেকে মানে না। কিন্তু আমি অনুরোধ করব, যদি কেউ একদম পার্সোনালি মনে করেন যে আমি এক রাতেই খতমে কোরআন শেষ করবো, এটা আপনি একা একা করেন, এটাকে মসজিদে আনার দরকার নেই। কেউ যদি বলে 5 দিনে করব, এটা আপনি ঘরে করেন, মসজিদ আনার দরকার নাই। কেউ যদি বলে 10 দিনে করব, এটা আপনি ব্যক্তিগতভাবে করেন, মসজিদ আনার দরকার নাই। যেখানে সাধারণ মুসল্লি উপস্থিত হয়, জামে মসজিদ যদি হয়, তাহলে সারা বাংলাদেশে একই নিয়মে খতমে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এবং এটার জন্য আপনি একটু মেহেরবানি করে সময় বরাদ্দ রাখবেন। আমাদের জীবনে বাবা মাহে রমাদান চলে গেলে আমরা কি আর মাহে রমাদান পাবো? মাহে রমাদান ছাড়া কি আর খতমে তারাবি আর পড়ার সুযোগ আছে? তারাবির নামাজ তো বাবা এটা অন্য কোনো মাসে পড়া যাবে না, এটা রমজান মাসে পড়তে হবে। সুতরাং এই রমজান মাসে তারাবি নামাজের জন্য একটু সময় রাখবেন। জীবনে আমরা কত জায়গায় কত সময় কতভাবে নষ্ট করেছি। এই সময়টা আপনি দিচ্ছেন, এটা নিজের জন্য দিচ্ছেন, এটা আপনার শ্রম আরেকজন নিয়ে যাবে না, আপনার শ্রম আপনার আমলনামার মধ্যে থাকবে। এবং মাহে রমাদানের যে নূর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে দিনের বেলায় সঠিকভাবে রোজা রাখবে, আল্লাহ পাক তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আরেক হাদিসের মধ্যে নবী ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এবং রমাদান মাসে রাত জাগ্রত করে যারা ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। রোজার মাধ্যমে যদি 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আর রাত্রেবেলা ইবাদত করার মাধ্যমে আরেক বছরের আরেক জীবনের গুনাহ মাফ হওয়ার কথা বলা হয়েছে না? তো একবার তো রোজার মাধ্যমে মাফ হয়ে গেছে, তো আর রাত্রেবেলা মাফ হওয়ার বাকি রইল কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলিকে সওয়াবে রূপান্তর করে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত সুযোগ রেখেছেন। আবার আমাদের দেশে কিছু মানুষ আছে এই বিতর্ক করতে করতে ইবাদত থেকে নিজেকে মাহরুম করে রাখে। যেমন কিছুদিন পরে শুরু হয়ে যাবে, বলবে রমাদান মাসে তারাবি নামাজ এটা 20 রাকাত না, এটা 8 রাকাত। নাউজুবিল্লাহ বলেন না। একদল লোক এরকম আছে না? আছে। আচ্ছা, এখন তাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র তারাবি নামাজকে কমানো নয়, বরং গত কয়েক বছর আগে তারা বলেছিল এই কথা যে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। গত বছর থেকে এখন তারা বলা শুরু করেছে তারাবির নামাজ বলতে কোনো নামাজই নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তাদের আসল উদ্দেশ্য কিন্তু বের হয়ে গেছে। আসলে তারা নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিতর্ক নয়, তারা নামাজকে এখন অস্বীকার করা শুরু করেছে। তারা মানুষকে সওয়াব থেকে বঞ্চিত করতে চায়। এই যে রজব মাস গেল, তারা বলেছে যে 27 তারিখ নবীজির মেরাজ হয় নাই, এটা মিথ্যা কথা, বুয়া কথা, এই রাতে কোনো ইবাদত নাই, অমুক নাই, সমুক নাই। তারাই আবার এখন আগামীকাল শবে বরাতের বিরোধিতা করার জন্য এক জল খেয়ে আধা জল খেয়ে মাঠে নেমে যাবে, ঠিক কিনা? আবার তারাই কিন্তু এখন রমজান মাসে তারাবির নামাজের বিরোধিতায় মাঠে নেমে যাবে। তাহলে বোঝা গেল যারা মানুষকে ইবাদত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ইবাদত থেকে যারা দূরে সরায়, এরা কি মানুষ না শয়তান? বলেন এরা কারা? শয়তান। এই জন্য আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ এদেরকে বলতেন নাপিত মৌলবী। কি মৌলবী? নাপিতের কাজ কাইটা কমানো। আর এরাও নামাজকে কমাইতে কমাইতে 8-এর জায়গায় এখন বা 20-এর জায়গায় এখন 8 এনেছে। এখন বলে নাকি নামাজই নাই, আবার লাইলাতুল বরাত তো নাই, মেরাজ নাই। আচ্ছা, আমি বুঝলাম না যে 26 তারিখ দিবাগত রজনীতে যদি ধরেও নেই এই রাতে নবীর মেরাজ হয় নাই, আচ্ছা নবীর মেরাজ কি হয় নাই? বলেন না, হয়েছে কি হয় নাই? ধরলাম 26 তারিখ হয় নাই, রজব মাসের কোনো না কোনো রাতে হয়েছে। অথবা যদি বলেন না রজব মাসে হয় না, তো কোন মাসে হয়েছে? যেই মাসে হয়েছে, যেই রাতে হয়েছে, আপনার ওই রাতে আলোচনা করেন। কিন্তু তাদের গোটা জিন্দেগি আপনি শেষ করে দিবেন তালাশ করতে করতে। রজব মাস নয়, সারা বছরের কোনোদিন তারা মেরাজুন নবী নিয়ে কোনো আলোচনা করে না। কথা বলে না, ঠিক কিনা?
তার মানে শুধুমাত্র তাদের উদ্দেশ্য এই রাতকে অস্বীকার করা নয়, তাদের উদ্দেশ্য মেরাজুন নবীকে অস্বীকার করা, মেরাজুন নবীর শান আজমতকে অস্বীকার করা। এরপরে আসেন লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতের ব্যাপারে এতদিন সুন্নি জনতা যখন কোরআন সুন্নাহ থেকে এত এত দলিল দিয়েছে, আমার কিছু ভাইয়েরা এরা তো একটু ঘুমটা দিয়ে থাকে, ঘুমটার কারণে সব কিছু দেখেও না, আবার কানের মধ্যে সব কিছু ঢুকেও না। এই কারণে তারা এতদিন বুঝতে পারে নাই আমাদের দেশের একজন বক্তা যিনি কয়েকদিন আগে জেলখানা থেকে বের হয়েছেন, তো জেলখানায় যাওয়ার আগে তিনি বয়ানের মধ্যে বলেছিলেন যে আমি সারা জীবন নবীজির 63 বছর সমস্ত কিছু আমি তালাশ করেছি, শবে বরাত বলতে নবীর জীবনে আমি কোনো জিনিসের অস্তিত্ব পাই নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন এই ভদ্রলোক জেলখানা থেকে বের হওয়ার পরে গত 2-3 দিন যাবত আমার কাছে ভিডিওটা আসতেছে, উনি বলতেছে শবে বরাতের পক্ষে আমি 15টা সহিহ হাদিস পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন না। দেখেন, তার মানে বোঝা গেল জেলখানার মধ্যে গেলে মাঝে মধ্যে সত্য জিনিস জানা যায়। তো জেলখানা যাওয়ার কিছু ফজিলত আছে। তো জেলখানায় গিয়ে যখন সে সত্যটা উপলব্ধি করতে পেরেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে বারবার সেখানে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করে। যাই হোক বাবা, আমি কিন্তু আবার তাদেরকে জেলখানায় পাঠানোর জন্য দোয়া করি না, আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন তাদেরকে বারবার সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেয়। কথা বলে না, ঠিক না? না আপনারা যেখানে খুশি হয়ে গেছেন, ধর্মীয় মানুষের জেলখানায় গেলে আপনারা তো খুশি হন কেন? বলেন হুজুর, আমরা তো তার হেদায়েতের জন্য দোয়া করেছি, ঠিক কিনা বলেন না? আমরা কারো কষ্টের জন্য দোয়া করি নাই। তো আমার ভাই যিনি 3 বছর আগে এই কথাটা বলেছিলেন, এখন 3 বছর যাবত যারা ওনাকে অনুসরণ করেছে তাদের কি অবস্থা হবে আমাকে বলেন। উনি না হয় জেলে গেছে, সবাইকে তো আর উনি জেলে নিতে পারে নাই। এখন যারা জেলে যায় নাই হেরা তো এখন সঠিক জিনিসটা 3 বছর যাবত পালন করে নাই, তো এটার গুনাহও তো তার আমলনামার মধ্যে চলে যাবে। কথা বলে না, ঠিক কিনা? মাহে রমাদানে রোজা রাখা এটা হচ্ছে সবরের অন্তর্ভুক্ত, এবং মাহে রমাদানে রোজা রাখার ফজিলতের ব্যাপারে নবী যে ইরশাদ করেছেন, এটার প্রতিদান আল্লাহ পাক নিজে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে দান করবেন। তো অন্যান্য ইবাদতের ক্ষেত্রে ফজিলতের ব্যাপারে এইভাবে বলা হয় নাই, মাহে রমাদানের ফজিলতের ব্যাপারে যেভাবে বলা হয়েছে, কারণ রোজা এটা হচ্ছে রিয়া মুক্ত ইবাদত। অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া করার সুযোগ আছে, যেমন কেউ বেশি নামাজ পড়তেছে, মানুষকে দেখাচ্ছে যে আমি অনেক বড় নামাজ। হজ করতে গিয়েছে, আলহাজ টাইটেল লাগাই দিছে। জাকাত বন্টন করতেছে, মানুষকে দেখাচ্ছে দেখো আমি জাকাত দিচ্ছি। কিন্তু একজন মানুষ রোজাদার না বেরোজাদার, এটিকে বাইরে থেকে দেখার কোনো সুযোগ আছে? নাই। এবং আপনি যখন ঘরে একাকী আছেন, আপনার সামনে ফল ফ্রুট, আপনার সামনে খাবারের কোনো অভাব নাই, কিন্তু আপনি তারপরও সেখান থেকে একটা খাবার আপনি গ্রহণ করেন না কেন? কারণ আমার আল্লাহ তো দেখতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই পছন্দ করেন, এবং এটাই আমাদেরকে আল্লাহ পাক 1 মাস প্র্যাকটিস করান। বান্দা, তুমি যখন ঘরে একা আছো, তুমি খাবার খেলে আমি আল্লাহ যেরকম দেখি, অন্যান্য মাসে তুমি যদি গুনাহ করো তখন আমি আল্লাহ সেটাও দেখি। কথা বলেন না, ঠিক না? আল্লাহ আমাদেরকে 1 মাস প্র্যাকটিস করান। বান্দা, আমি তোমার থেকে দূরে নই। আমরা 1 মাস প্র্যাকটিস করেছি, 1 মাস আমরা লুকিয়ে কিছু পান করি নাই। 1 মাস আমরা উযু করার সময় গড়গড়া করে উযু করি নাই। কেন? গড়গড়া করলে অনেক সময় পানি ভিতরে ঢুকে যেতে, তো গলার ভিতরে পানি ঢুকলে বাইরের মানুষ দেখবে? দেখবে না। দেখবেন কে? এই জন্য আমরা সতর্ক থাকি। পুকুরের মধ্যে গোসল করার সময় আমরা সাবধানে ডুব দেই, যেন আবার আমাদের নাক দিয়ে কান দিয়ে পানি প্রবেশ না করে। পুকুরের ভিতরে ডুব দিলে বাইরের মানুষ তো দেখবে না, আল্লাহ দেখবে। আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অনেক সময় মা বাবার সাথে জিদ ধরে, বায়না ধরে, বলে মা তোমরা রোজা রাখো, আমিও রোজা রাখবো। তখন মা বলে কি, বাবা আচ্ছা শোনো, তোমরা তো ছোট মানুষ, এই জন্য বড় মানুষের রোজা হচ্ছে ফজর থেকে মাগরিব পর্যন্ত, আর ছোটদের রোজা হচ্ছে ফজর থেকে 12টা পর্যন্ত। এরকম বলে না অনেক সময়। বাচ্চা যখন জিদ ধরে যে আমি রোজা রাখবোই রাখবো, তো এই ফজরের সময় মা বাবার সাথে উঠে উঠে সেহরি করে ফেলেছে। এখন 12টা পর্যন্ত আপনি তাকে যতই জোর করেন কিছু খাওয়াতে পারবেন না। বলবে আমি রোজা রাখছি। আর রোজা রাখছো তো কি হয়েছে, খাও? বলেন না, খাইলে আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ বলেন না। একটা ছোট্ট বাচ্চাকে যখন আমরা তাকে বলি 12টা পর্যন্ত তুমি রোজা রাখেছ,
ওই ছোট্ট বাচ্চারা পর্যন্ত কিছু খায় না, বলে আমার আল্লাহ দেখে ফেলবে। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাসে রোজা রেখে আমরা গোপনে কিছু পান করলে, গোপনে খাইলে যদি আল্লাহ দেখে, তাহলে আমরা সারা জীবন যত গুনাহ করেছি ওই গুনাহ করার সময় আল্লাহ আমাদেরকে দেখে। কথা বলে না, ঠিক কি না? এই জন্য ভয় পাইতে হবে একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা করবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন ওয়াশরুমের ভিতরে প্রবেশ করেও নিজের নিচের কাপড় খুলে নাই, নিজের গোপনাঙ্গের দিকে কখনো তাকায় নাই। তো ওনাকে জিজ্ঞাসা করেছে, হুজুর তাহলে আপনি ওয়াশরুমের ভিতরে যখন যান তখন তো মানুষ দেখেন আপনাকে, আপনি কেন খুলেন না? কারণ খুলি না, তখন আমি আমার আল্লাহকে লজ্জা করি। তখন কাকে লজ্জা করে? আল্লাহকে, যে আল্লাহ তো দেখতেছে আমাকে, আমি আল্লাহর সামনে কেমন উলঙ্গ হব? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই আছো আমি আল্লাহ তোমার সাথে সাথে আছি। সুতরাং বদ্ধ করে যখন আপনি গোপনে মোবাইল ফোনের ভিতরে আপনি একটা ওয়েবসাইটে ঢুকে গেলেন, আপনি মনে করছেন আরে ওয়েবসাইটে ঢুকছি তো কি হয়েছে, বের হওয়ার পরে আমি তো হিস্ট্রি ডিলিট করে দেব, কেউ চেক করলেও পাবে না। আবার জায়গায় জায়গায় পাসওয়ার্ড একটা রেখে দিয়েছেন যেন আপনার গুনাহ কি করেছেন আপনি এটা যেন কেউ চেক করতে না পারে। কিন্তু আপনি গুনাহ করতে দেরি হয়েছে, আল্লাহর স্যাটেলাইটে আপনার গুনাহ ধরা পড়তে দেরি হয় নাই। কথা বলেন না, ঠিক কিনা? এবং যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে লজ্জা করে না, নবীজি তাদের ব্যাপারে ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে তারা তাহামা পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে। ফায়াজআলুল্লাহু তাআলা হাবাআম মানসুরা, তাহামা পাহাড় পরিমাণ নেক আমল আল্লাহ পাক মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের সিফাত কি, তাদের পরিচয় কি, কেন তাদের নেক আমল নেকের পাহাড় আল্লাহ ধ্বংস করবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তারা তোমাদের ভাই, তোমাদের সাথেই নামাজ পড়ে, তোমাদের মতো ইবাদত বন্দেগী করে, কিন্তু ফাইদা খালাও বিমাহারিমিল্লাহি তাহাকুহা, বরং তারা যখন একাকী থাকে তখন তারা গোপনে গুনার মধ্যে লিপ্ত হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন তারা কিসের মধ্যে লিপ্ত হয়? গোপন গুনার মধ্যে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতানা, তোমরা প্রকাশ্য গোপন উভয় প্রকার গুনাহ থেকে তোমরা বিরত থাকো। তো প্রকাশ্য গুনাহ কোনটা এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু কিছু গোপন গুনাহ আছে যেটা মানুষ একাকী করে, যেটার কোনো সাক্ষী থাকে না। মানুষ মনে করে আমার গুনার তো কোনো সাক্ষী নাই, সুতরাং এটার তো কোনো বিচার হবে না। না না, আমার নবী ইরশাদ করছেন কিয়ামতের ময়দানে তার আমল নামাগুলি আল্লাহ ধ্বংস করে দিবেন, কারণ সে মানুষকে লজ্জা পাইতো, আমার আল্লাহকে লজ্জা পাইতো না। নাউজুবিল্লাহ বলেন না। এই যে সবচেয়ে বেশি লজ্জা পাইতে হবে আল্লাহকে। বলেন সবচেয়ে বেশি লজ্জা পাইতে হবে কাকে? আল্লাহকে। আমি একটা গুনাহ করার সময় খেয়াল করতে হবে আমার আল্লাহ উনি দেখতেছে, আমি কেমন আল্লাহর সামনে কাজটা করি। একটা ইয়ং ছেলে সিগারেট খাওয়ার অভ্যাস আছে, দেখবেন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে, হঠাৎ করে তার বাপ তার সামনে চলে আসছে, তখন আদবের জন্য সিগারেটটা পিছনে নিয়ে যায়, অথবা হাতের মধ্যে থাকলে সিগারেটটা ফেলে দেয়। আছে না নাই? কেন বাবার সামনে কি এটা করা যায় কিনা? মুরব্বীদের সামনে তো সিগারেট খাওয়া যাবে, এটা অন্যায়। এমনি তো সিগারেট খাওয়া নিষেধ, এটা মাকরুহ তাহরিমি, এটা হারামের কাছাকাছি। আবার আমরা যখন মিশরে পড়াশোনা করেছি, মিশরের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন ডক্টর আলী জুমা, উনি এটাকে ডাইরেক্ট হারাম ফতোয়া দিয়েছেন। কারণ সিগারেট খাইলে এটা কি উপকার না অপকার? বলেন নাকি উপকার না অপকার? অপকার। তা আমাদের দেশের ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম যদিও এটাকে হারাম না বললেও মাকরুহ তাহরিমা বলেছেন, মানে হারামের কাছাকাছি। তো যে এই হারাম কাজটা যখন কেউ করে তখন কোনো বুজুর্গ ব্যক্তিকে দেখলে হাত থেকে এটা ফেলে দেয়, মানে তার সম্মানে। এখন আরেকজন দেখতেছে বিদায় আমি যদি আমার গুনাহটা গোপন রাখতে পারি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সব কিছু দেখে, আমি আল্লাহর সামনে কেমনে গুনাহ করব? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1 মাস ব্যাপী এটা প্র্যাকটিস করান, প্র্যাকটিস, যে তোমরা রোজা রাখছো, খালি উপবাস যাবার নাম রোজা নয়, বরং 1 মাস এটা প্র্যাকটিস করেছো যে সব অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। এটার নামই তাকওয়া, এটার নামই বুজুর্গি, এটার নামই পরহেজগারিতা। যখন এই তাকওয়াকে অর্জন করবে, যখন সে বুঝবে যে আরে আমি তো একা নই, আমি মুসিবতে থাকি আর যে অবস্থায় থাকি আমার আল্লাহ তো দেখতেছে, সুতরাং ওই আত্মা কখন আল্লাহর উপর অসন্তুষ্ট থাকবে না। যখন আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো, আল্লাহ পাক আমাদের প্রতি রাজি হয়ে যাবে, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে, আর তারা বলবে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল
মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে নাজিল করে দিবেন। ফেরেশতা বলবে, তোমরা যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় অপেক্ষমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার মধ্যে রোজা পালন করার কিছু শিক্ষা আছে বাবা, এবং রোজা রাখার মাধ্যমে আমাদের নফস কন্ট্রোল হয়, আমাদের শাহওয়াত কমে, জন্য প্রবৃত্তি কমে। এই জন্য নবীজি বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজু, যুবকরা সামর্থ্যবান থাকলে রোজা রেখে ফেলো, ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহিস সাওম, আর যদি তোমরা বিবাহ করতে না পারো তাহলে তোমরা রোজা রাখো, কারণ রোজা রাখলে তোমাদের কামনা বাসনা কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজা রেখে কারো যদি কামনা বাসনা না কমে তাহলে বুঝতে হবে এই রোজার মধ্যে ভেজাল আছে। অনেকে কি আছে জানেন, রোজার মধ্যে বলে সময় কাটানোর জন্য সিনেমা দেখে, নাউজুবিল্লাহ বলেন না, সারা রাত বলে ফজর পর্যন্ত না ঘুমাইয়া নাটক সাইরা দেয়, ইউটিউবের মধ্যে সিনেমা দেখতে থাকে। তাহলে রোজার কি শিক্ষা আপনি অর্জন করলেন? আবার অনেকে চিন্তা করে, আচ্ছা ফজর পরে যখন একটা ঘুম দিব, একটা আসর নামাজের সময় উঠবো, যেন রোজার কষ্টটা শরীরে না লাগে। আছে না কিছু এরকম? আরে বাবা, যত কষ্ট হবে বরকত দিবেন কে? খুশি হবেন কে? আল্লাহ। আর এটা কিসের কষ্ট? কোনো কষ্টই না। রোজা রাখা এটা তো কোনো কষ্টের বিষয় না। আবার অনেক মা বোনরা আছে, সন্তান রোজা রাখতে চাইলেও সন্তানকে রোজা রাখতে দেয় না, ও তো রোজা রাখার এখনো বয়স হয় নাই, তুই শুকাইয়া যাবি। অথচ রোজা যখন ফরজ হয়ে যায়, একটা ছেলে যখন বালেগ হয়ে গেছে, মেয়ে যখন বালেগা হয়ে গেছে, তার জন্য রোজা রাখা ফরজ। বলেন, তার জন্য রোজা রাখা কি ফরজ? এবং এটা যেহেতু মুসলিম প্রধান দেশ, সুতরাং যারা এই মাসে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পরীক্ষা রাখেন, আমি তাদেরকে বলবো আপনারা এই মাসে কোনো পরীক্ষা রাখবেন না, যেন আমাদের সন্তানদের কষ্ট না হয়। তারা যেন পরীক্ষার জন্য এই বাহানায় যে রোজা না ছেড়ে দেয় যে আমার তো বেশি পড়তে হবে, খবরদার এই কাজটা কেউ করবেন না। এবং রোজার মাসে আপনারা চেষ্টা করবেন আপনাদের শ্রমিকদেরকে কম খাটানোর জন্য, তাদের শরীরের উপরে যেন কোনো জবর না হয়ে যায়, এইভাবে তাদেরকে কাজ দিবেন এবং তাদের কাজের পারিশ্রমিকটা সঠিকভাবে দিবেন। আপনি যখন তাদেরকে সহজ করে দিবেন, আপনাকে সহজ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমরা সবাই সবার দিকে খেয়াল রাখবো। মাহে রমাদানে 20 টাকা সালাতুত তারাবি, এটার ব্যাপারে ইজমা হয়ে গেছে, সাহাবায়ে কেরামের ইজমা, এটাও আমাদের দলিল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইখতিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা আকাশের তারকা, আমার সাহাবীরা আকাশের তারকার মতো, তোমরা আমার সাহাবীকে মানলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামল চলছে, নবীজি জামাতের সাথে তারাবি নামাজ পড়ে নাই, এই কারণে যদি নবীজি জামাতের সাথে তারাবি নামাজ পড়তেন তাহলে এটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত। নবীজি ভয় করেছেন যে আমি যদি জামাতের সাথে তারাবির নামাজ পড়ি তাহলে এটা তো আমার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে, আর ওয়াজিব তরক করলে আমার উম্মত গুনাহগার হবে। তো এই জন্য নবীজি ইচ্ছা করেই তারাবির নামাজ জামাতের সাথে পড়ে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন এই নামাজটা অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ, এই জন্য কেউ তারা নামাজ মিস করতেন না। তারাবির সময় হলেই এশার নামাজের পরে ওনারা আপন আপন জায়গায় দাঁড়িয়ে যেতেন, একা একা তারাবির নামাজ পড়তেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে উনি যখন দেখলেন যে আর সবাই তো নামাজ পড়তেছে কিন্তু একা একা পড়তেছে, তো একা একা না পড়ে আমরা যদি একজন ইমাম নিযুক্ত করি আর ইমামের পিছনে যদি নামাজটা পড়ি তাহলে আল্লাহ বেশি খুশি হবে, সবার নামাজটা ঠিকঠাকভাবে আদায় হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কণ্ঠ অনেক সুন্দর ছিলেন, উনি আল্লাহ পাক ওনার কোরআন তেলাওয়াত আল্লাহ নিজে শুনেছেন। সুবহানাল্লাহ বলেন না। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উবাই ইবনে কাব তুমি কোরআন তেলাওয়াত করো। বলে, হুজুর আমি কোরআন তেলাওয়াত করব? আপনি নবীর সামনে আপনি তেলাওয়াত করেন, আমি শুনি। আমার নবী বলেন, না উবাই ইবনে কাব, আমি নিজে থেকে তো শুনতে চাই নাই, আমার আল্লাহ তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছে। এত সুন্দর কণ্ঠের অধিকারী ছিল। তখন হযরত ওমর বললেন, ভাই তুমি নামাজ ইমামতি করবে। ওনাকে ইমাম নিযুক্ত করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যখন জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নি'মাল বিদআতু হাযিহি, আমরা কত উত্তম নিয়ম চালু করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। আর যারা বেদাত বেদাত বলে চিৎকার করে এবং যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, এই ব্যাপারে মা আয়েশার একটা হাদিস তারা সামনে আনে। আসলে এটা তারাবির ব্যাপারে নয়, এটা ছিল তাহাজ্জুদের ব্যাপারে। আম্মা জান আয়েশা বলেছেন যে আমার নবীজি
11 রাকাতের বেশি পড়তেন না রমজান এবং রমজানের বাইরে। আমাকে বলেন, তারাবি নামাজ কি রমজানের বাইরে পড়া হয়? বলে না। তারাবি নামাজ কি রমজানের বাইরে পড়ে? রমজানের বাইরে যেটা রাত্রিকালীন নামাজ, ওটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। বলে না কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ, যেটাকে আমরা কিয়ামুল লাইল বলি। এই কিয়ামুল লাইলের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেছেন, আমার নবীজি 11 রাকাতে বেশি পড়তেন না, অর্থাৎ 8 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত সালাতিল বেতের। বলেন সালাতিল বেতের। এখন এরা যারা বলে 8 রাকাত তারাবি, এরা কিন্তু বেতের নামাজ 3 রাকাত মানে না, এরা মানে বেতের নামাজ 1 রাকাত। এরা বলে বেতের নামাজ কয় রাকাত? তাহলে তোমাদের হিসাবে তো মিলে না, কারণ তোমাদের হিসাবে তো 9 রাকাত পড়ার কথা। 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের। কিন্তু আম্মা জান আয়েশা বলতেছে নবী 11 রাকাত পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বেতেরের নামাজ। এটা সালাতুত তারাবি নয়। সালাতুত তারাবি যখন জামাতের সাথে 20 রাকাত হযরত ওমর চালু করেছেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি জীবিত ছিলেন, উনি উপস্থিত ছিলেন, উনি হুজরা মোবারকের মধ্যে ছিলেন। উনি তো বিরোধিতা করে নাই, তো উনি যেখানে হাদিস বর্ণনা করেছেন, বিরোধিতা তো করলে ওনার করার দরকার ছিল। উনি যেহেতু বিরোধিতা করে নাই, সাহাবায়ে কেরাম যখন ইজমা করে ফেলেছেন, একত্রিত হয়ে মতামত দিয়েছেন, তাহলে আমরাও মেনে নিয়েছি তারাবির নামাজ 20 রাকাত। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় যারা এতদিন মক্কা শরীফ মদিনা শরীফে দলিল দেয়, এদেরকে যদি আপনি বলেন তো মক্কা শরীফ মদিনা শরীফ কয় রাকাত পড়ে? সেখানে তো 20 রাকাত। কিন্তু এই করোনা আসার কারণে, তো করোনার মধ্যে তো তখন তারা 1 বছর আপনারা দেখেছেন সেখানে তাওয়াফও বন্ধ ছিল করোনার সময়। এরপর তারাবির নামাজ যখন তারা এনেছে, এরপর তার 10 রাকাত শুরু করেছে। কয় রাকাত? 10 রাকাত কমায় দিছে। কিন্তু 1400 বছর যাবত কিন্তু 20 রাকাত পড়া হয়েছে। 10 রাকাত শুরু হয়েছে মাত্র কয়েকদিন হয়, এই 2 বছর করোনা আসার পরে। তো করোনা আসার পরে 10 রাকাত তারা পড়ে। এখন 10 রাকাত যে পড়ে, এটাও কিন্তু আবার তাদের দলিলের সাথে মিলে না, কারণ তাদের দলিল অনুযায়ী তো 8 রাকাত পড়ার দরকার। কয় রাকাত? 8 রাকাত। এরপর আসেন, আসলে এটা 10 রাকাত নয়। প্রথম দশক, দ্বিতীয় দশক যখন শেষ হয়, তৃতীয় দশক যখন শুরু হয়, তখন তারা 10 রাকাত পড়ে তারাবির সময়, 10 রাকাত পড়ে তাহাজ্জুদের সময়, 20 রাকাত তারা তারাবির নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? এবং যারা সেখানে মসজিদে হারামে এবং মসজিদ নববীতে নামাজ পড়েন নিয়মিত, যারা ওমরায় যাবেন, আমার ভাই গতবার দেখা হয়েছে আমার ভাইয়ের সাথে, মিনহাজুল আবিদিন, আপনাদের এলাকার সন্তান। এই যে মিনহাজুল আবিদিন রমজানে যাবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো রোজার মধ্যে যারা যাবেন দেখবেন এরা যে তারাবির নামাজ পড়ায়, এটাও কিন্তু খতমে তারাবি। এটা আবার সূরা তারাবি মনে করিয়েন না। তো খতমে তারাবি যখন তারা পড়ে, তারা ওই সিস্টেমেই পড়ে যেন 27 সাল রজনীতে গোটা কোরআন খতম শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম 10 দিন 10 রাকাত পড়ে, দ্বিতীয় 10 দিন 10 রাকাত পড়ে, তৃতীয় 10 দিন যখন 10 রাকাত পড়ে, আর শেষ রাতে কিয়ামুল লাইলের সময় যখন 10 রাকাত পড়ে, তারা এমনভাবে কোরআন তেলাওয়াতটা মিলায় দেয় যেন 27তম রজনীতে খতমে কোরআন সম্পূর্ণ হয়ে যায়। তাহলে বোঝা গেল মক্কা শরীফ মদিনা শরীফ এখনো 20 রাকাত তারাবি নামাজ চালু আছে। কথা বলে না ঠিক কিনা? তো যারা কথায় কথায় খালি সৌদি আরব আর সৌদি আরব দলিল দেয়, এরা এটা মানে না কেন? বলে হুজুর এটা তো আমাদের পক্ষে আসে নাই, কারণ আমরা ওয়াহাবিরা বিচার মানি, তাল গাছ আমাদের থাকতে হবে। এদের চরিত্র হচ্ছে এরকম। এদেরকে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আপনি বুঝাইতে পারবেন না। এরা যেটা বলবে এটার মধ্যে তারা শক্ত হয়ে থাকবে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শয়তানের কাছ থেকে দূরে রাখিয়ে আমাদের মুসলমানদেরকে যেন ইবাদত বন্দেগীতে তারা বাধা দিতে না পারে। মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তান তো বুঝেন, এটা হচ্ছে শয়তান ইবলিস, আর মানুষ শয়তান। যারা এই ধরনের কাজ করে, মানুষকে ইবাদত থেকে দূরে রাখে, এরা হচ্ছে মানুষরূপী শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রাতে, আগামীকাল আমাদের দেশে পবিত্র শবে বরাত এবং মাহে রমাদানে 30টা রোজা যেন আমরা যথাযথভাবে আদায় করি, এবং তারাবির নামাজ সবাই পড়বেন 20 রাকাত। বলেন কয় রাকাত? আরেকটু জোরে কয় রাকাত? 20 রাকাত। এবং নামাজ পড়ার ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে অনুরোধ করেছি, যদি খতমে কোরআন পড়েন তা আস্তে আস্তে পড়বেন, আর যদি সেটা না পারেন সূরা তারাবি পড়বেন। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। ইমাম সাহেবকে বলবেন না যে তাড়াতাড়ি পড়ান, ইমাম সাহেবকে বলবেন না হুজুর আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইমাম সাহেব যত আস্তে আস্তে পড়বে, যত সুন্দরভাবে পড়বে, নামাজটা তত বেশি আল্লাহ তাআলার পছন্দ হবে। ঠিক কিনা বলেন? আর তারাবি এই শব্দের অর্থই তো হচ্ছে যেটা আরাম আরামে পড়া হয়।
বিশ্রাম নিয়ে নিয়ে পড়া হয়। এটা তাড়াহুড়ার নামাজ নয়, এটা আস্তে আস্তে পড়ার নামাজ। এই জন্য এই নামাজটা ইনশাল্লাহ সবাই 20 রাকাত পড়বেন তো ইনশাল্লাহ। কয় রাকাত পড়বেন? 20 রাকাত। এবং মাহে রমাদানের শেষ দশকে যারা ইতিকাফ করবেন ইনশাল্লাহ তাদের তো লাইলাতুল কদর নসিব হয়ে যাবে, যেহেতু তারা 10 দিনই রাত জেগে জেগে ইবাদত করবেন। আর যারা 10 দিন জেগে জেগে ইবাদত করতে পারবেন না, অন্তত শেষ দশকের বেজর রাতগুলিতে আপনার জেগে জেগে ইবাদত করবেন, লাইলাতুল কদর তালাশ করবেন। শুধুমাত্র 27টার জন্য বসে থাকবেন না, 27টার রাত্রে তো বেশি ইবাদত করবেন, ওই দিন তো আরো বেশিভাবে ইবাদত করতেই হবে। কিন্তু অন্যান্য বেজর রজনীকেও যেন আমরা হেলায় ফেলায় কাটিয়ে না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সেইভাবে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে। সবাই বলেন আমিন। হযরত আমির শাহ রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকে যে মাহফিল হয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় হয়তোবা একদম কাছাকাছি চলে আসছে, আমি গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি। হয়তোবা 2-1 মিনিটের মধ্যে উনি মঞ্চে চলে আসবেন। আমাদের সম্মানিত অতিথি মহোদয় আসা পর্যন্ত আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয় একটু অনুরোধ করছি। আমাদের এই কমিটির ভাইয়েরা আজকে এই মাহফিল উপলক্ষে এলাকার মধ্যে ফ্রি খতনা এবং ব্লাড ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? এটাও একটা উত্তম কাজ। মানুষের পাশে থাকা আল্লাহ ওয়ালারা, বুজুর্গ বান্দা যারা, এরা মানুষের খেদমত করেছেন বেশি। মানুষের খেদমত করলে আল্লাহ বেশি খুশি। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে সাজিয়েছেন মানুষের খেদমতের জন্য। বাবা, আরো যে সৃষ্টিগুলি আছে, যেমন বৃষ্টি, এটাও আল্লাহর একটা সৃষ্টি না? আচ্ছা, বৃষ্টিটা নাজিল হয়, মাটির কি কোনো বৃষ্টির দরকার আছে? মাটির মধ্যে বৃষ্টির কোনো দরকার নাই। বৃষ্টি নাজিল হয় মাটি উর্বর করার জন্য। মাটি উর্বর হয় আমাদের রিজিক প্রশস্ত করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন একটা সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানের রিজিক অনুযায়ী আল্লাহ পাক তার মার বুকের মধ্যে দুধ দিয়ে দেয়। কিন্তু একটা গরু, একটা ছাগল, এদের বুকের মধ্যে যখন দুধ আসে, এই দুধটাকে শুধু তার বাচ্চারা খায় না আমরাও খাই? তো তাদের এই দুধকে আল্লাহ অপরন্তভাবে বাড়িয়ে দিলেন কেন? এটা আল্লাহ পাক আমাদের জন্য বাড়িয়েছেন, ঠিক কিনা বলেন? তো এরকম করে অন্যান্য সৃষ্টি যদি আমাদের জন্য দয়া করতে পারে, আমরা কোনো মানুষের প্রতি দয়া করব না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যখন তার মুমিন ভাইকে সাহায্য করে, আমার আল্লাহ নিজে তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন না? তো অনেক আছে, একটা খতনা করানোর জন্য ডাক্তারের কাছে গেলে কয়েক হাজার টাকা বিল গুনতে হয়। আজকে কয়টা ছেলে খতনা হয়েছে এখানে? 17টা বাচ্চার খতনা হয়েছে। সবাই সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঢাকার মধ্যে একটা বাচ্চাকে খতনা করতে নিয়েছে, এই বাচ্চাটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই যে সুন্দর একটা কাজ আমার ভাইয়েরা করে দিয়েছেন, এবং অনেকের ব্লাড টেস্ট হয়েছে, অনেকের ডায়াবেটিস পরীক্ষা হয়েছে। এই জন্য এই ভালো কাজের মধ্যে আপনারা সবাই থাকবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের মধ্যে সহযোগিতা করো, অসৎ কাজের মধ্যে সহযোগিতা করিও না। এই জন্য যত ধরনের ভালো কাজ আছে, যত ধরনের নেক আমল আছে, আমরা সব কাজ করার চেষ্টা করব। সবাই বলেন আমিন। এবং সামনে মাহে রমাদান আসতেছে, আপনাদের যাকাত ফিতরা এটা একটা সুন্নি এতিমখানায় দিবেন। যে সমস্ত এতিমখানা লিল্লা বোর্ডিং, যেখানে সুন্নি ছাত্ররা পড়াশোনা করে, ওই সমস্ত জায়গায় দিবেন। যাকাত ফিতরার টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই। যাকাত ফিতরার টাকা দেওয়ার নির্দিষ্ট খাত আছে না নাই? আছে। সব মাদ্রাসায় দিতে পারবেন না। যেই মাদ্রাসার মধ্যে এতিমখানা আছে, যেই মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং আছে, ওই মাদ্রাসায় দিতে পারবেন। এই জন্য আমাদের চট্টগ্রামের, শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে প্রায় 8000 শিক্ষার্থী পড়াশোনা করে। আবার সবাই কিন্তু এতিম মিসকিন না। সেখানে যারা এতিম মিসকিন আছে তাদের জন্য সেখানে লিল্লা বোর্ডিং একটা আলাদা ফান্ড আছে। এবং শুধু জামিয়ার টাকা দিয়ে শুধু জামিয়া চলে না। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার যে প্রতিষ্ঠানগুলি আছে, বাংলাদেশের মধ্যে প্রায় 300 প্রতিষ্ঠান আছে। এই 300 প্রতিষ্ঠানের মধ্যে হাজার হাজার এতিম বাচ্চারা পড়াশোনা করে। জামিয়ার মধ্যে যে টাকা আপনারা দান করেন, এই টাকার কিছু অংশ ওই সমস্ত প্রতিষ্ঠানেও চলে যায়। এই জন্য বেশি করে জামিয়ার দান বাক্সে আপনারা আপনাদের যাকাত ফিতরের টাকা, মান্নতের টাকা, দানের টাকা আপনারা সেখানে দান করবেন। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এখানে পাশেই আছে ফতেপুর
এখানে লেখা আছে। হ্যাঁ, হুজুর জি মাদ্রাসার আরবি প্রভাষক, আজকের মাহফিলের সময় তো সভাপতি মহোদয় ফতেপুর। জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আল্লামা জসিমউদ্দিন রেজভী সাহেব কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ হাজরতের উপরে উনি একটা বইও লিখেছেন। আল্লাহ পাক ওনাকে রাফায়ে দারাজাত দান করুন, সবাই বলেন আমিন। উনি যে প্রতিষ্ঠানে করেছেন, যে প্রতিষ্ঠানে উনি চাকরি করেছেন এবং যেখানে এখন বর্তমান আমাদের সাদরে মজলিস, উনি ওখানে খেদমত করছেন ফতেপুর মঞ্জুর ইসলাম সিনিয়র মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও আসসালাম, ভালো আছেন? মাশাআল্লাহ। আমাদের আরেকজন অতিথি, সম্মানিত অতিথি, ওই মাদ্রাসার সম্মানিত প্রভাষক হযরত মাওলানা জনাব আবু বকর সিদ্দিক সাহেব মাদ্দাজিলুল আলী, উনিও তাশরীফ এনেছেন। আল্লাহ পাক উভয়ের হযরতের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন, সবাই বলেন আমিন। মঞ্চে যত ওলামায়ে কেরাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ওলামায়ে কেরামকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সবাই বলেন আমিন। তো এই প্রতিষ্ঠানের মধ্যে এতিমখানা আছে, সেখানে আপনারা দান সৎকার করবেন। আর জামিয়া, এটা যেহেতু আমাদের একটা মার্কাজ প্রতিষ্ঠান, সুন্নিয়তের একটা বৃহত্তম মার্কাজ, এই জন্য জামিয়ার কথাটা আলাদাভাবে বলে দিলাম। আশেপাশে আমাদের আরো অনেক সুন্নি প্রতিষ্ঠান আছে। সুন্নি প্রতিষ্ঠান হলে সেখানে দান করবেন, এটার ব্যাপারে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের টাকা দিয়ে যেন আবার ওয়াহাবিরা খেয়ে খেয়ে পেট মোটা না করে। সুন্নিদের টাকা নিয়ে সুন্নিদের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, আমরা এতটা বোকা হওয়া উচিত হবে না, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আমি শুনেছি মাইজবান্ডার সাহেবের উরুস হয়েছে না, সেখানে যারা জিয়ারত করার জন্য যাচ্ছে, রাস্তার মধ্যে কয়েকটা ওয়াহাবি মাদ্রাসা আছে। এরা বলতেছে যারা জিয়ারতে যাচ্ছেন ওনার নামে আমাদেরকে কিছু দান করেন। সারা জীবন এদের বিরোধিতা করেছ, আবার এদের নামে টাকা তুলতেছে, আছে না না এরকম? এরপর শাহজালাল ইয়ামুর রহমতুল্লাহ মাজারে যখন যারা আপনারা যাবেন দেখবেন সেখানে একটা কাসিমুল উলুম মাদ্রাসা আছে। এটাকে সুন্নি না ওয়াহাবি বলে না? সুন্নি না ওয়াহাবি? শাহজালাল ইয়ামুর মাজারে কি কোনো ওয়াহাবি জিয়ারতে যায় না সুন্নিরা যায়? সেখানে মাজারে যার টাকা দেয় ওয়াহাবিরা দেয় না সুন্নিরা দেয়? তাহলে সুন্নিদের টাকা খাইয়া ওয়াহাবি মাদ্রাসার মধ্যে এরা ওলি আল্লাহর বিরোধিতা কথাবার্তা, মাজারের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে, ফাতিহার বিরুদ্ধে, এরকম করে 4 দিনা 40 ইত্যাদি আমাদের সুন্নিরা আমরা যে আমলগুলি করে থাকি এদের বিরুদ্ধে তারা করতেছে। এরকম আছে না নাই? আছে। এই জন্য টাকা যখন দিবেন দেখে দিবেন যে আপনার টাকাকে আবার সুন্নিয়তের বিরুদ্ধে আবার কাজে লাগাচ্ছে কিনা। যেখানে সুন্নি সৈনিক তৈরি হবে, আশেপাশে তৈরি হবে, এটা যার মাদ্রাসা হোক, যেই পীরের মাদ্রাসা হোক, সুন্নি প্রতিষ্ঠান হলে আপনারা সেটাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে মেহমানে আল্লাহ চলে আসবেন। মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। হযরত আমির শাহ রহমাতুল্লাহি আলাইহি সিটি সংসদের ভাইদেরকেও আল্লাহ পাক কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।